নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ, এবং আজ আমরা আলোচনা করব 21 এবং 22 নম্বর শ্লোক। তবে শুরু করার আগে একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং সেখান থেকে আপনারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন রামাকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আদিত্য নামহং বিষ্ণুর জ্যোতি সং রবি রংশুমন মরিচির্মরু তামস্মি নক্ষত্রা নামহং শশী। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষ্কগণের মধ্যে অংশুমান সূর্য, 49 মরুতের মধ্যে আমি মরিচি মানে বায়ু, আর নক্ষত্রগণের মধ্যে চন্দ্রমা। দ্বাদশ আদিত্য ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিভীষণ, ইন্দ্র, পূষা, পর্জন্য, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। সপ্ত মরুত আবহ, প্রবাহ, বিবর, পরাবহ, ঊর্ধ্বহ, সংবহ ও পরিবহ। প্রকৃতপক্ষে বায়ুর সংখ্যা 49। সমস্ত বস্তুর মধ্যে যেখানে ভগবানের শক্তির বেশি প্রকাশ, সেই সব প্রধান বিভূতির কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্বাদশ আদিত্যের মধ্যে তিনি বিষ্ণু। অগ্নি আদি যত জ্যোতিষ্মান পদার্থ আছে তার মধ্যে আধারভূমি সূর্যই তিনি। মরুদ্গণের মধ্যে মরিচিতে তার বিভূতির বেশি প্রকাশ। অশ্বিনী আদি নক্ষত্র জাতির অধিপতি চন্দ্রমা তিনি। সমস্ত পদার্থই তার বিভূতি হলেও যাতে বিশেষ বিশেষ বিভূতির প্রকাশ, ভগবান সেগুলি উল্লেখ করেছেন। পিতা কশ্যপ মুনি এবং মাতা অদিতির গর্ভে দেবতাগণের জন্ম হয়। এদের মধ্যে পঞ্চম সন্তান বিষ্ণু। এই বিষ্ণুই দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ। তিনি জগতের রক্ষক ও পালনকর্তা। জ্যোতিষ্কগুলির মধ্যে সূর্যই প্রধান। এই সূর্য জীবজগতের প্রাণ ধারণের হেতু। এদের মধ্যে মরিচি নামক বায়ু বেগ ও শীতলতায় শ্রেষ্ঠ। নক্ষত্রগণের মধ্যে স্নিগ্ধ কিরণ প্রদানকারক চন্দ্রই শ্রেষ্ঠ। চন্দ্রই ভগবানের বিভূতি। বেদানাং সাম বেদহস্মি দেবানামস্মি বাসব, ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ আর বেদসমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে সংকল্প বিকল্পাত্মক মন, আর প্রাণীগণের মধ্যে চেতনা শক্তি। বেদ সমূহের মধ্যে সামবেদই ভগবানের বিভূতি। যদিও 4 বেদই সমান পবিত্র ও পূজ্য, তথাপি সামবেদ সুর সংযোগে গ্রথিত হওয়াতে তা সর্বত্র গীত হয়ে থাকে। সঙ্গীতের প্রাধান্য বেশি। বেদ সমূহের মধ্যে একমাত্র সামবেদই সুরের প্রাধান্য। ভারতীয় সঙ্গীতের ভিত্তিও এই সামবেদ। দেবতাদের মধ্যে আমি হলাম বাসব, অর্থাৎ দেবরাজ ইন্দ্র। দেবগণের অধিপতি ইন্দ্র শৌর্য ও বীর্যের শ্রেষ্ঠ বলে তিনি ভগবানের বিভূতি। আমাদের দেহ মন বিশিষ্ট শরীরে মন এক অভিনব সত্তা।
সমস্ত জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় নিয়ামক বলে মনই ইন্দ্রিয়গণের মধ্যে শ্রেষ্ঠ। কোনো একটি বস্তুকে দেখে আমাদের মনে নানা প্রশ্ন ওঠে। অন্তঃকরণের এই সংকল্প বিকল্পাত্মিকা অবস্থাকে মন বলে। অন্তঃকরণের চারটি ভাগ মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার। মনোসংযোগ না হলে ইন্দ্রিয়ের কোনো অনুভূতি হয় না। মনই অপর ইন্দ্রিয়ের কার্যকলাপগুলিকে সুসমঞ্জস করে তুলতে পারে। সকল জীবের মধ্যে আমি শ্রেষ্ঠ চেতন শক্তি। চেতন শক্তি জীবজগতের শক্তি সমূহের মধ্যে শ্রেষ্ঠ। চেতনার প্রকাশ মানুষের বুদ্ধি ও জ্ঞান রূপে। চেতনার অভাব হলে কোনো শক্তি কার্যকারী হয় না, এই জন্য তা ভগবানের শ্রেষ্ঠ বিভূতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।